27শে নভেম্বর বাংলা আবাস যোজনার খসড়ার তালিকা কিংবা প্রফেশনাল যে লিস্ট সেটা প্রকাশের পরে কিন্তু ইতিমধ্যে গ্রাম সভার যে বৈঠক সেটা কিন্তু শেষ হয়েছে এবং পরবর্তী যে স্টেপটি রয়েছে অর্থাৎ নথিপত্র যাচাইয়ের যে কাজটি সেটার জন্য প্রশিক্ষণও কিন্তু শেষ হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে আগামী কাল অথবা পরশু রবিবার অথবা সোমবার থেকে এই নথি যাচাইয়ের কাজগুলো কিন্তু শুরু হবে। কোথায় কোথায় কিভাবে এই নথি যাচাইগুলো হবে বা পরবর্তী যে স্টেপটি রয়েছে এই তালিকা প্রকাশের পরে অর্থাৎ এই ঘর পাওয়ার কারা উপযুক্ত এর সমস্ত যে নতুন আপডেটটি আজকে উঠে এলো সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো নতুন আপডেট অনুযায়ী যেটা জানানো হয়েছে আবাস প্রকল্পের খসড়া তালিকা প্রকাশের পরে নিয়ম অনুযায়ী গ্রাম সভা হয়েছে বৃহস্পতিবার। নথি যাচাইয়ের প্রশিক্ষণ শেষ হওয়ার পথে। সব ঠিক থাকলে কাল রবিবার বা তার পরদিন থেকেই অর্থাৎ সোমবার থেকেই বাংলার বাড়ি প্রাপকদের মোবাইলে নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগের বার্তা যাবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে সমীক্ষা ও খসড়া তালিকা প্রকাশের পরে প্রথম পর্যায়ে জেলায় ৭৯,২৬৬ জনের কাছে কিন্তু এই বার্তা যাবে। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, প্রতিটি সংসদ ধরে নথি যাচাইয়ের কাউন্টার করা হবে। আধারের সঙ্গে সংযোগ রয়েছে সেই মোবাইল নিয়ে যেতে হবে বার্তা প্রাপকদের, অর্থাৎ নথি যাচাইয়ের পরে মোবাইলে ওটিপি যাবে, সেই সূত্র ধরে অনলাইনে মুচলেখা জমা দিতে হবে তাদের। বাংলার বাড়ি তালিকায় নাম থাকা অনেকের কাছে এখনও অ্যান্ড্রয়েড ফোন নেই, সেই সব বার্তা প্রাপকদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে কম্পিউটারে নথি যাচাইয়ের কাজ করবেন ব্লকের কর্মীরা। এছাড়াও যেটা বলা হয়েছে জেলাশাসক আয়েশা রানীর নির্দেশে নথি যাচাইয়ের জায়গায় সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগাবেন বিডিওরা। অভিযোগ উঠলে ক্যামেরার ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। গত 27শে নভেম্বর রাতে জেলা পরিষদের ওয়েবসাইটে বাংলার বাড়ি প্রকল্পের তালিকা প্রকাশিত হয়। পরে তার লিঙ্ক দেওয়া হয় জেলা প্রশাসনের ওয়েবসাইটেও। নির্দেশ ছিল প্রতিটি ব্লক পঞ্চায়েত দপ্তরে এমন জায়গাতে তালিকা টাঙাতে হবে যাতে সেটি সকলে দেখতে পান। অভিযোগ কেতুগ্রাম 1 ও 2 সহ জেলার বেশিরভাগ ব্লক বা পঞ্চায়েতের তালিকা কিন্তু টাঙানো হয়নি। বিভিন্ন জায়গায় চুপি চুপি গ্রামসভা সারা হয়েছে। রায়না, ভাতার, পূর্বস্থলীর মতো কয়েকটি পঞ্চায়েতে গ্রামসভা হয়েছে প্রকাশ্যে। সেসব জায়গাতে তালিকা নিয়ে ক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানে ১,৮৩,৬০৭টি বাড়ি সমীক্ষার আওতায় ছিল। সমীক্ষার পরে ১,৩৩,৯৯৮ জনের নাম খসড়া তালিকায় ছিল। সেখান থেকে ৭৯,২৬৬ জনের ফোনে নথি যাচাইয়ের বার্তা পাঠাবে জেলা। বার্তা পাঠানোর ক্ষেত্রে কিসের ভিত্তিতে অগ্রাধিকার ঠিক করা হয়েছে? নবান্নের দাবি ২০২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সমীক্ষার পরে অগ্রাধিকার তালিকা তৈরি হয়েছিল। সেই তালিকা অনুযায়ী যাদের নাম বাংলার বাড়ি তালিকায় আছে তাদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। এছাড়াও বন্যায় বিধ্বস্ত ৯০২ জনের বাড়ির মালিক ও মুখ্যমন্ত্রী দপ্তরে বাড়ির দাবি জানিয়ে চিঠি দেওয়া ৬,০২৪ জনের কাছে কিন্তু বার্তা যাবে। ২০২২-এর সমীক্ষার সময়ে জেলার ৪৩,০০০ বাসিন্দার নাম তালিকা থেকে হারিয়ে গিয়েছিল। তাদের মধ্যে বর্তমান তালিকায় যাদের নাম রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায় ২০২২-এর অগ্রাধিকার তালিকায় ৫৫,১৬৮ জনের নাম ছিল। ওই তালিকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের নাম রয়েছে ৪৬,০৩৩ জনের। জানা গিয়েছে নথি যাচাইয়ের জন্য ১,০৫,৩১৭ জনের তালিকা তৈরি হয়েছিল, কিন্তু যোগ্য বলে বিবেচিত হয়েছেন ৭৯,২৬৬ জন। নথি যাচাইয়ের জন্য বেশি ডাক পাচ্ছেন জামালপুর ৬,৩৮৫ জন, বর্ধমান ৫,৩১৪ জন, এছাড়াও ভাতারের বাসিন্দা ৭,০২৫ জন। কম ডাক পাচ্ছেন আউসগ্রাম ২, রায়না ২, বর্ধমান ২ ব্লকের বাসিন্দারা। তো আশা করি এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারলেন ঠিক কবে থেকে এই নথিপত্র যাচাইয়ের যে কাজ সেটা শুরু হচ্ছে। এই আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে আগামীকাল রবিবার অথবা পরশু সোমবার থেকেই কিন্তু এই কাজটি হবে। যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বা ওটিপি দিতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক যেটা আছে সেটার মাধ্যমে হবে, কিন্তু যাদের ক্ষেত্রে ফোন নেই বা অ্যান্ড্রয়েড ফোন নেই, ওটিপি দিতে পারবেন না বা এই ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজটি করাতে পারবেন না, তাদের জন্য কিন্তু বায়োমেট্রিক পদ্ধতি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু কম্পিউটারের মাধ্যমে নথি যাচাইয়ের যে কাজ সেটা কিন্তু করবেন ব্লকের যে সমস্ত কর্মী রয়েছেন তারা। তো আজকের ভিডিওর মাধ্যমে এই বাংলার আবাস যোজনা নিয়ে যে লেটেস্ট আপডেটটি ছিল এটাই দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।